ছোটরা আমাদের কাছে সবসময় কিছু গিফট, কিছু সারপ্রাইজের এক্সপেকটেশন রাখে, আর সেটাই ফুলফিল করার জন্য এই রোববার আমরা চলে গেছিলাম সাউথ সিটি মল বাচ্চাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে বিক্রমজি, আমার শাশুড়ি মা, আমি, তার সাথে রয়েছে আমাদের বাচ্চারা লাডো এবং পারি। হে গাইস, তো তোমাদেরকে এই ভ্যাকেশনকে আরো স্পেশাল করে তোলার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা অসাধারণ এবং আকর্ষণীয় জায়গার সন্ধান, প্লে জোন, যা রয়েছে কলকাতার সবথেকে বড় মলগুলির মধ্যে একটি, যা হচ্ছে টালিগঞ্জ এলাকার প্রিন্স আনোয়ার শাহ রোডের ওপর অবস্থিত সাউথ সিটি মল। এখানে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবে। এখানে বাচ্চাদের রয়েছে অনেক অনেক গেম আর অনেক ধরনের অ্যাক্টিভিটি। এন্ট্রি করার পর এখানকার ডেকোরেশন দেখতেই পাচ্ছেন, সবসময়ের মতোই যথেষ্ট বিউটিফুল দেখাচ্ছে। চলো এবার যাওয়া যাক ওপরে, যেখানে রয়েছে বাচ্চাদের প্লে জোন। এখানে ঢুকে বাচ্চারা তো প্রচন্ডভাবে সারপ্রাইজ হয়ে গেছিল। প্লে জোনে আসার পর সব থেকে প্রথমে তোমাদের একটা পাওয়ার কার্ড বানিয়ে নিতে হবে, যা ভ্যালিডিটি 1 বছর পর্যন্ত। এবার তোমাদের ইচ্ছে মতো অ্যামাউন্ট তাতে রিচার্জ করতে হবে। আমরা এখানে প্রথমবার এসেছিলাম আর সাথে ছিল দুটো বাচ্চা, তাই আমরা এই উইকেন্ডের বেস্ট অফারটাই রিচার্জ করেছিলাম, যাতে আমাদের 3000 টাকা দিতে হয়েছিল, যার ওয়েলকাম বোনাস হিসাবে আমরা পেয়েছিলাম ফার্স্ট 5টা গেম ফ্রি এবং রিচার্জ পেয়েছিলাম 4500 টাকার। এক্সাইটিং ব্যাপার হলো যে এখানকার সমস্ত অ্যাক্টিভিটিগুলোই বাচ্চা আর সাথে সাথে বড়রাও এনজয় করতে পারে এবং খেলতে পারে। গেমগুলো 3টে ক্যাটাগরিতে ডিভাইড করা ছিল। প্রথমগুলি হচ্ছে ভিডিও গেম বা ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি গেম। দ্বিতীয়গুলি হচ্ছিল টিকিট এবং স্কোর গেম, যেগুলোতে তোমরা গেম কার্ড থেকে পয়েন্ট লাগিয়ে গেমগুলিতে খেলো এবং যদি যেত তাহলে তোমরা আবার ফ্রিতে বা রিপিট ওই গেমগুলো ফ্রিতে খেলতে পারবে। আর তৃতীয়গুলি ছিল ফ্যান্টাসি গেম, যেগুলো হচ্ছে বোলিং, বাইক রাইডের মতো গেম। তার সাথেও আরো বিভিন্ন ধরনের গেম ছিল, পলিগ্রেম, হ্যামার গেম, র্যাবিট ল্যাডার গেম। বাচ্চারা এই গেমগুলো তো এনজয় করছিলই, সাথে বড়রাও যারা বাচ্চাদের সাথে এসেছিল তারাও এই গেমগুলো পার্টিসিপেটও করছিল এবং প্রচণ্ডভাবে এনজয় করছিল। আর এইসব দেখে আমরাও আর নিজেদেরকে ধরে রাখতে না পেরে বাচ্চাদের সাথে আমরাও এই গেমগুলো প্লে করার জন্য নেমে পড়েছিলাম। বাড়ির তো সব থেকে ভালো এই বাইক রাইডিং গেমটা লেগেছিল, কারণ এই বাইকটা এমনভাবে রিভলভিং হচ্ছিল, মুভ হচ্ছিল, যেন মনে হচ্ছে ওই রাইড করছে। আর স্ক্রিনে ফোকাস থাকার কারণে বাচ্চাদের পুরো মনোযোগ এই স্ক্রিনটাতেই যায়, ওরা ফিল করতে পারে যে ওই এই বাইকটা রাইড করছে। বাচ্চাদের পর এবার পালা আমার বরের। ওনার আবার এই কার ড্রাইভিং, কার রেসিং টাইপের অ্যাক্টিভিটিসগুলোতেই বেশি ইন্টারেস্ট, তাই উনি অন্যান্য গেমগুলো না খেললেও এটাতে নেমে পড়েছেন খেলতে। আর এখানে স্কোর করার একটা সুযোগ রয়েছে, যদি ফার্স্ট পজিশনে আসা যায় তাহলে উনি সুযোগ পাবে আরেকটা রাউন্ড ফ্রিতে খেলার। দেখা যাক উনি কতটা সাকসেসফুল হয়। তো এখন উনি 4th পজিশনে রান করছিলেন, দেন 3rd পজিশন। আমি ওনার সাইডে ওনাকে একটু তো ফাইনালি উনি গেমটা জিতেছে, আর জেতার জন্য উনি রিপিটেডলি আরেকবার খেলতে পারবে, যেটা হবে ফ্রি অফ কস্ট। এখানকার সমস্ত গেমই মোটামুটি 250, 225, 175, 125 এরকমই প্রাইসের। কার রেসিং গেমটা খেলার পরে আমরা এসেছিলাম এই অ্যাক্টিভিটিটা করতে, যেটা লাকি ড্র টাইপের। অনেক সময় তোমরা মেলাতেও দেখে থাকো, ওই লাগায়গা পায়েগা এরকম কিছু একটা বলা হয়। এই যে পুতুলগুলো হিলছে, তাদের যদি 5টাতে হিট করতে পারো তাহলে এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার তোমরা নিতে পারবে। কিন্তু এটা দেখতে যতটা ইজি ততটা কিন্তু খেলতে নয়। যেহেতু পুতুলগুলোর মুখগুলো হিলছিল তাই কোনোটাই আমরা খেলতে পারিনি, ফলস হয়ে গেছি।
তারপরেই এসেছিলাম আমরা এই সফট টয় জেতার যে জায়গাটা। স্পেশালি আমার এটা খুবই ভালো লেগেছে, মানে এখানে যত ধরনের গেম আছে সব থেকে বেশি আমার এটা এক্সাইটিং লেগেছে। আর আমি এগুলো না মানে ফোনে বা টিভিতে দেখতাম, তো মানে খুব ভালো লাগতো। আমি এরকম জায়গায় কোনোদিন আগে যাইনি। মলে এসেছি কিন্তু প্লে জোনে আলাদা করে ঢোকা হয়নি, কারণ কোনো বাচ্চা আমাদের সাথে ছিল না। আজকে এই বাচ্চাদের সুযোগে আমাদেরও বাচ্চা হওয়ার পালা। এখানে দেখো আমি কতবার ট্রাই করছি, বারবার ফলস হয়ে যাচ্ছে, মানে পুতুলগুলো গ্রিপ করার পরেও ওটা ছেড়ে যাচ্ছে, কারণ পুতুলগুলো একটু ওয়েট ছিল। মানে খুব কম পার্সেন্ট লোকেরাই ওখানে জিতছিল। তবে একটা ভালো জিনিস, আমরা আমাদের দুটো বাচ্চার জন্যই দুটো সফট টয় জিতেছি।